ফ্যামিলি থেকে ফোন আসে, ঘাটাল থানার গোবিন্দপুর গ্রামে ফ্যামিলি থেকে ফোন আসে যে বিশাল গর্জন আসছে বাড়ির মধ্য থেকে। আমি বললাম যে বাড়ি গর্জন আসছে, এটা তো অন্য কোনো কিছু হতে পারে। বলছে না, সাপেরই গর্জন। আমি সাথে সাথে খুব সকালেই গোবিন্দপুর চাই, গিয়ে দেখি যে ন্যাজটা এমন মুখের মতো লাগছে, যে গোবর সাপের যেমন মুখ তেমন ন্যাজটাও ঠিক সেম। আমিও হতবাক হয়ে গেছি যে এটা কি হতে পারে। তারপরে যখন গিয়ে দেখলাম ফিল্ডে যে রড চাপা, বাড়ি তৈরি করার রড তিরপল দিয়ে চাপা ছিল, সেই রডের মধ্যে লুকিয়ে ছিল ভয়ঙ্কর জাত এবং সাপটি খুবই বড়, প্রায় 6 ফুট হবে এবং খুবই মোটা। সাপটি পুরুষ এবং লেজটা মোটা হওয়ার কারণটা? লেজটা মোটা হওয়ার কারণ সাপটি খুব বয়স্ক সাপ। অ্যাকচুয়াল সাপের বয়স হয়ে গেলে লেজটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, এটা সবাই জানে। আর সাপটি খুব বয়স্ক সাপ এবং ক্ষমতাবান সাপ ছিল। আমি খুবই কষ্ট করে আমাকে সাপটি উদ্ধার করতে হয়েছে, কারণ কাদার উপর দিয়ে গিয়ে আমি সাপটি উদ্ধার করি, মানুষকে সাপ নিয়ে সচেতনতা বার্তা দিই। এবং সত্যি কথা বলতে কি, এই বর্ষার সময় সাপের প্রাদুর্ভাব বাড়বে। এই বর্ষার সময় বাড়ি পরিষ্কার রাখতে হবে। বাড়িটি অঞ্জড় ছিল, বাড়ি পরিষ্কার না রাখলে সাপ আসবে, এটাই নিয়ম। বাড়ি পরিষ্কার রাখতে হবে এবং মাঝে মধ্যে চুন মিশ্রিত ব্লিচিং ইউজ করতে হবে। আর সচেতনতা হিসেবে বলে এসেছি, সাপে কাটলে সাথে সাথে হসপিটাল যেতে হবে, কোনো রকম বাঁধন না দিয়ে ওঝার কাছকে না যেয়ে। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউ। বিরাট মোটা। এই হচ্ছে সাপ। এই এমন করছিস কেন? তিরপলটাই জমি দিচ্ছিস। আচ্ছা তুই ধাপেই উঠ, এবার তো খুলতে হবে তোকে। কাজ করে থাকলি বা তুই যাবি কোথায়? এই বুড়ো চুপ, ঠিক আছে? ফাঁকে তো যাবোই আমি। এই আমার কাছে গোটি আড়াগা যায়নি বটে। সোনার উল্টো দিকে একটা ইউ আছে, ইউ গোখুরে, সেই দিকে নাম এসেছে গোখুরে। সাপে কাটলে প্রথম কি করবো? ধরো তোমাদের পাড়ায় কাউকে সাপে কেটেছে, কি করবে? বুড়ি মাসি কি করবে? কাউকে সাপে কেটেছে, প্রথম করণীয় কি বলো? প্রথম কি করবে কেউ জানো নি? হসপিটাল যাওয়ার আগে কিছু করণীয় আছে, সেটা কি? ওই কাটা তো চলবেই, ভালো করে সাবান দিয়ে ধোয়া চলবে না। সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে সঙ্গে সঙ্গে যেতে হবে ব্লিচিং হসপিটাল। এখানের মানুষদের বেস্ট হচ্ছে ব্লিচিং হসপিটাল। এটা হচ্ছে গোখরো। এই মোটামুটি যদি দেয় সঙ্গে সঙ্গে যেতে হবে হসপিটাল, কোনো রকম বাঁধন না দিয়ে, কোনো কিছু না করে। আর এখন মানুষ যাচ্ছে শুনছি আমরা ওঝার কাছকে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা রেডি রেখে যেমন যায়, একটু পরে এটা লাগে।